বিদায় মেলা বেহুলা রেখে যাই গো মাতা, আমার ব্যথা ভরা আখি যা বেহুলা ও গো বাবা, ব্যথা ভরা আখি যা আমার মাতা, বেহুলা রে ব্যথা ভরা আখি যা বেহুলা বিদায় গো মা বিদায় মেলা রেখে যাই গো মাতা, ব্যথা ভরা আখি যা ও গো বাবা, ব্যথা ভরা আখি যা ও গো বাবা, ব্যথা ভরা আখি যা মনোভাব করতে নেই রে মা, আমার একমাত্র বিপুলার বিয়ে সম্পূর্ণ হয়ে তার সখীরা তাকে নিয়ে সবাই আনন্দে মেতে উঠেছে। নিশি প্রভাত হয়ে আসছে, একটি নয় 5টি রে 10টি রে, আবার মাত্র একটি আদরের বেহুলা। প্রভাত হলে সকালবেলা আমাদেরকে সকলকে ছেড়ে চলে যাবে। আমি বাবা হয়ে আমি কি করে তাকে বিদায় দেব? ওগো প্রভু, মেনকা আজ নির্জনে একাকী দাঁড়িয়ে তুমি আর? বুঝি আমার মেয়ের কথাই ভাবছো, তাই না? হ্যাঁ মেনকা, তুমি ওগো ঠিক স্বামী, বুঝতে পেরেছো। জানো গো জানো, তোমাকে বারবার করে বলেছিলাম আমি শিশু নাবালিকা মেয়ের বিয়ে আমি দেব না। কিন্তু একদিন না একদিন তো তার বিয়ে দিতেই হবে আমাদের। একমাত্র তুমি কথা দিয়েছিলে বলে আমার সেই ছোট্ট নাবালিকা মেয়েটিকে আজ শ্বশুরে ঘরে তাকে বিদায় করে দিতে হবে। ওগো বলো, কথায় কি বলে জানো? এমন কি কথায় কি বলে তুমি? নারীর ব্যথা নারী বুঝে, অন্য কেউ বুঝতে পারে না। জানি মেনকা, জানি। যেই মেয়েকে 10 মাস 10 দিন গরিবে ধারণ করেছিলাম, কত প্রসব বেদনা সহ্য করে আমি তাকে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছিলাম, আজ সেই মেয়েকে আমি কেমন করে বিদায় দেব গো? সেই কথাই আমি চিন্তা করছি। নিশি প্রভাত হয়ে আসছে, সকলে তারা অন্তঃপুরে আনন্দে মেতে রয়েছে আমার মেয়ে বেহুলাকে নিয়ে। শুধু তাই নয় স্বামী, তাই নয়, এই মুহূর্তে হয়তো বিহাই মহাশয় আমাদের বৈবাহিকা মহাশয় এসে কখন বলবে ওই তো বিদায়ের সময় হলো, বলতে পারো আমি কেমন করে আমার মেয়েকে বিদায় দেব স্বামী? কিন্তু ভেঙে পড়ো না, তুমি যদি মা হয়ে ভেঙে পড়ে যাও তাহলে আমাদের
মেয়েটা নাবালিকা, আবার বেহুলা শ্বশুর ঘরে চলে যাবে। যেতে তো হবে। বিদায় মানে বিচ্ছেদ, বিচ্ছেদ মানে ব্যথা। সেই দেখো আবার এই উজানি নগরী থেকে যেন ঘরের লক্ষ্মী বিদায় হয়ে যাবে। শান্ত হো মেনকা। আমরা দুজনে এমনিভাবে যদি বেহুলার জন্য কাঁদে, তাহলে আমাদের ওই ছোট্ট বেহুলা কি সহ্য করতে পারো? ওগো স্বামী, আমি যে মা, যে মেয়েটি সারা সর্বদাই উজানি নগরী রাজপ্রাসাদে আমায় মা 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 বলে, হয়তো সেই ডাক আমি আর শুনতে পাবো না। অমর করে বলো না, অমর করে বলো না। নারী কুলে জন্মগ্রহণ করলে নিজের আপন মানুষকে ছেড়ে দিয়ে অপর মানুষকে আপন করতে হয় গো। আমি জানি এটাই হচ্ছে আমাদের পূর্বপুরুষের প্রথা। নারী জন্মের নিয়ম রয়েছে স্মৃতিতে সিঁদুরে পড়ে নিজের জন্মদাতা পিতা মাতাকে পর করে দিয়ে ওই স্বামীকে আপন করে স্বামীর ঘরে চলে যেতে হয়। ওগো, এই যে নারী জাতির ধর্ম, এই যে নিয়ম। হে গো, এতগুলো তুমি বোঝো, তবুও তুমি আবার কেন ভেঙে পড়ে যাও? আমি শুধু মহাস্বামী, ছাড়ে আমি যে বেহুলাকে ছাড়া থাকতে পারবো না গো। বৈবাহিক মহাশয়, বৈবাহিক মহাশয়, হ্যাঁ নমস্কার। আপনি নয়নমণি বর্ষণ করছেন? দেখো হে মহাশয়, প্রভাত হয়ে গেছে, নিশিগত হয়েছে, তাই বিলম্ব নয়। আজ অতি শীঘ্রই আমার পুত্রবধূকে বিদায়ের ব্যবস্থা করুন। তাই হবে বৈবাহিক মহাশয়, তাই আপনি সত্যই কথা বলেছেন। আমার মেয়েকে আপনাদের হস্তে আমরা তুলে দিয়েছি, তার বিদায়ের সময় হলো। আপনি কিছু ভাববেন না, আমি এই মুহূর্তে আমার বেহুলাকে হাসি মুখে বিদায় করে দেব। বেশ, তাই হবে। এ আনন্দের অশ্রুধারা বৈবাহিক মহাশয়, আপনার মতো চাঁদ সদাগরকে আমি আত্মীয় রূপে পেয়েছি। আমার মেয়েকে আপনার পুত্রের হস্তে তুলে দিয়েছি, এর চাইতে আনন্দ আর কি হতে পারে? আপনি ভাববেন না, আপনার কন্যা নয়, আজ থেকে সে আমার কন্যা। তাকে আমি পুত্রবধূ রূপে নিয়ে যাচ্ছি সত্য, তাকে আমি কন্যা রূপে আমার গৃহে তাকে রাখ। আমি তো এটাই চেয়েছিলাম বৈবাহিক মহাশয়। বিলম্ব রায়, ডাকুন একে এই মুহূর্তে বিদায়ের ব্যবস্থা করুন। মেনকা, আর বিলম্ব করো না। স্বামী, আমাদের মা বিপুলকে। তুমি কাঁদছো কেন মা? ওরে মাধব, বলো মা। জানিস রে আজ আমি কেন কাঁদছি জানিস? কেন কাঁদছো তো? তোদের ছয়টি ভাইয়ের পরে ভগবান ঈশ্বরের কাছে কামনা করে তোদের বোনকে পেয়েছিলাম মা, আজ বলতে পারিস রে যাদব মাধব, আজ তোদের ছোট্ট বোনকে আমার হৃদয়ে পাশারে চাপা দিয়ে বিদায় করে দিতে হবে। আমাদেরও তো বোন, আমাদেরও তো প্রাণ কাঁদে বাবা। না গো, কাঁদে রে, কাঁদে না? কাঁদে রে বাবা। আমাদের সেই ছোট্ট বোনকে কত কাঁধে করে নিয়ে কত ঘুরেছি বাবা। হ্যাঁ। আর সেই বোনকে আমাদেরকে পরের হাতে তুলে দিলাম। না জানি আমাদের বোন কি করবে কি না করবে, আমরা কিছু বুঝতেই পারছি না বাবা। আরে না, মা, ঠিক আমাদের বিপুলার সবে মানিয়ে চলতে পারবে রে। আর কেঁদো না বাবা, আর কেঁদো না। নয়নের জল মুছে ফেলো। আমাদের বোন বেহুলাকে খুশি মুখে হাসি মুখে
আমাদের বোনকে বিদায় করে দিব। সত্যই বলেছিস রে বাবা। বলেছিস আজ এই নয়নে বাড়ি মুছে দিয়ে হাসি মুখে আমাদের মেয়েকে বিদায় করে দিতে হবে। ওরে যাদব মাধব, হ্যাঁ গো মা। আর বিলম্ব করিস না, এই মুহূর্তে নিয়ে আই তোদের বোনকে, আমরা তাকে বিদায় করে দেব। দাদা, হ্যাঁ অনু, চলো দাদা চলো চলো, যখন পরের হাতে আমরা তুলে দিয়েছি আমাদের বোনকে, চলো বিদায় করার জন্য আমাদের বোনকে নিয়ে আসতে যাব। আমাদের বোনকে বিদায় করব দাদা। আপনি বসুন বৈবাহিক মশাই। কোথায় রে বোন? বোন বেহুলা, এই মুহূর্তে আমরা বিদায়ের ব্যবস্থা করছি। এই মুহূর্তে আসবে সুন্দর করে লক্ষ্মী প্রতিমার সাথে। হ্যাঁ গো, আমি আমি মেয়েকে কি বলবো নিজে বুঝতে পারি না স্বামী। না, তুমি একটু বলবে না, তুমি মা। তুমি যদি ভেঙে পড়ে যাও আমাদের বেহুলার সম্মুখে, হতভাগী যে তোমার নয়ন জল সহ্য করতে পারবে না। মাগো, বেহুলা, বাবা, আরে তব চরণে প্রণাম হয় গো। আশীর্বাদ করি মা। চরণে দীর্ঘায়ু প্রণাম হোক। মা। তোমাদের দাম্পত্য জীবনে যেন সুখীময় হয়। বেহুলা রে, মাগো, তোমাদের কি হয়েছে গো? আজ তোমাদের দুই নয়নে থেকে জল পড়ে এমন কি হয়েছে বলে তোমরা এত কাঁদছো কেন মা? ওরে মা, আমরা আজ কেন কাঁদছি জানি? ওরে সুন্দর করে চন্দনের ফোঁটা এঁকে অগ্নিপাটের শাড়ি জড়ি অষ্ট অলঙ্কার পরিধান করে আজ যেন শয়নে মা লক্ষ্মীকে আমরা বিদায় দেব চম্পলা নগরে। মা! মা, কি সুন্দর মানিয়েছে। আমার বৌদিদের কর্ম দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। দেখো না গো, কত সুন্দর করে সাজিয়েছে আমায়। অঙ্গে আমার অগ্নিপাটের শাড়ি, সিঁথিতে সিঁদুর, দুই হস্তে আমার শাখা, বেহুলারি, গলায় মালা। কেন সাজিয়েছে গো? ওরে ওরে পাগলি বিয়ে আমার, কেন সাজিয়েছে আমায় ছয়টি বৌদি মিলে? ওরে কারণ এইভাবে তো আমাকে কোনোদিনও সাজায়নি। শোনবি রে মা, বলো না গো। আজ সুন্দর করে তোকে সাজিয়েছে কেন জানি? ওরে এখনই যে তোদের পিতা মাতাকে তোকে পর করে দিয়ে ওই স্মৃতিতে সিঁদুরি পড়েছে বলে তোর স্বামীর সঙ্গে যেতে হবে স্বামীর ঘরে। মা! আরে বাহ! এই কি বলছো গো? হ্যাঁ রে মা। বাবা, আরে কি বলছো তোমরা? এটাই সত্য রে মা। আজ তোমরা এইভাবে আমায় বলছো কেন? দাদা, মায়ের নিশ্চয়ই তোমার কোথাও ভুল হচ্ছে গো মা। তোমাদের ছেড়ে, আত্মীয় স্বজনকে ছেড়ে আমি কেমন করে যাব শ্বশুরি ঘরে? মা, ওরে মা, তুমি না আমায় একটি নিশে ছাড়া থাকতে পারতে না, তবে তুমি আমায় পাঠিয়ে দাও শ্বশুর ঘরে। তুমি এই তোমার হাতে কি নিয়ে থাকবে মা? কি নিয়ে বাবা? ওরে মা, নারী জন্মের নিয়ম রয়েছে স্মৃতিতে সিঁদুরে পড়ে তাকে শ্বশুর ঘরে যেতে হয়। এই উজানি নগরীর প্রতিটা নারী সমাজ তারাও ওই একই কর্ম করেছে। এই যে বিধির বিধান, মা, তখন স্বামীর ঘরে যেতে হবে। বাগো, তুমি আমায় 10 মাস 10 দিনই গর্ভে ধরে কত কষ্ট করে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছো। বেহুলা,
তুমি কি সত্যি করে বলো তো, তুমি আমায় সত্যি সত্যি বিদায় দেবে? হ্যাঁ রে মা, তুমি যে বিদায়ের কথা আমায় বলছো, তোমার এই মুখখানা কেঁপে উঠছে না গো। ওরে মা, বাবা, মাকে বোঝাও না গো, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না দাদা, কোথাও যেতে হবে না। সকলকে যেতে হয় রে মা। কেন যাবি? তোকেও যেতে তুই হবে। তো অন্য কোথাও যাবি না রে মা, তুই যাবি তোর স্বামীর ঘরে। বাবা। হে রে মা, যে ঘরে আমি ছোট থেকে বড় হলাম, মানুষের মতো মানুষ হলাম, উচ্চ শিক্ষিত হলাম, সেই ঘর ছেড়ে আমায় যেতে হবে ওই শ্বশুরের ঘরে। হ্যাঁ রে মা, হ্যাঁ। মা, বিদায়ের কথা শুনলে যে আমার এই বুকের পাঁজরে ভেঙে যায় গো, আমি কিছুতেই যাব না। ওই আমি বাড়ি যাচ্ছি গো মাতা। আমি শ্বশুর বাড়ি যাচ্ছি গো মাতা, আমার আনতে যেও। মাসে মাসে খবর নিও, পত্র লিখে পাঠায়। হাসি সকলকে ছেড়ে চলে যাবে তোদের একমাত্র বউ। ছয় দাদা আছে গো মাতা, আতে আমায় পাঠায়। গো তোমা দেরো ছেড়ে গো বাবা, যাচ্ছি স্বামী ঘরে। আমরা বলে থাকবো রে। ও আশীর্বাদ করো গো বাবা, যাচ্ছি স্বামী ঘরে। বাসে বাসে খবর নিও,
বেহুলারি ঘরে রয়েছে 6টি দাদা 6টি বৌদি। বৌদি তোমরা আমার খবর নিও গো, তোমরা সকলে আমার খবর নিও মা, বেহুলা খবর নিও। তুই তো ছোট নাবালিকা মেয়ে আমার, তুই যাবি সেই শ্বশুর বাড়ি, কিন্তু জানিস রে মা, নারী জীবনে প্রথম যদি শ্বশুর ঘরে যাওয়া যায় তাহলে কিছু কিছু নিয়ম আছে, সেটা শিখে দিতে হয়। মা আর গর্ভধারিণী মায়ের কর্তব্য যে নিজ নিজ সন্তানকে সেই কর্ম শিখিয়ে দেওয়া। মা গো আজ আমি তোকে যেই মতো বলবো রে মা, সেই মতো কর্ম করবে তুমি শ্বশুর ঘরে। সত্যি বলেছো মা, বাড়ির লোক যেনারা দান করেছেন সত্যি বলেছো নিশ্চিত তোমরা। আসবেন, যেনারা দান করেছেন আসরে আসবেন, ছোট থেকে বড় হয়েছে আমি, মেয়ের মা বাবা আসরে আসবেন। এক গ্লাস জল বেড়ে আমি খাইনি মা। আমি শ্বশুরের ঘরে গিয়ে আমি কেমন ভাবে থাকবো, কার সঙ্গে আমি কি ব্যবহার করব, তুমি আমায় শিখিয়ে দাও। বলে দেব রে মা। ও কি যারে বালি রে যারে বালি শ্বশুরের ঘরে। ওরে সকাল বেলায় চার চাটা সদাই দিবি বাতিও কি মা গো আমি তাই করবো গো। ওরে শ্বশুর সাহচরণে প্রণাম জানাবিও কি। ওরে বেহুলা, যেই মতো তোরে আমি বলে দিলাম ঠিক সেই মতো কর্ম করবি। কোথায় বৈবাহিকা মহাশয়, আর বিলম্ব নয়, আজ আসুন সকলে মিলে আমি আমার কন্যাকে আপনার হস্তে তুলে দিচ্ছি। তা সত্য আমি দিলাম আমার প্রাণ দিকির তনি গো, দিলাম বিহাই প্রাণ দিকির তনি গো।
যদি কাঁদে পিতা বলে পিতা হয়ে নিয়োগ করলে তাই হবে মশাই, তাই হবে। আরে যদি কাঁদে পিতা বলে পিতা হয়ে নিয়োগ করলে আরে নয়ন বাড়ি মুচ বিহার আপন বাসনে গো আরে নয়ন বাড়ি মুচ বিহার আপন বাসনে গো আরে কাঁদে না আমার বেহুলাও কাঁদে না গো কি বলছো গো? আরে কাঁদে না আমার বেহুলা জি কাঁদে না গো আমি দিলাম এই আমার প্রাণ থেকে রতনে গো বেহুলা সেই দেখ বেহুলা সেই দেখ তোর দাদার যেন কারুই তুই রয়েছে দাদাদের চরণ আশীর্বাদে মাথায় নিয়ে উজানি নগদের কাছে বিদায় নিয়ে শ্বশুরালয় গমন করব মা, দাদা, নয়নের জল মুছে ফেল। এই শুভ দিনে কেন কাঁদছিস তুই? আর কাঁদিস না রে বোন। এই মুহূর্তে তুই ছুটে যাই চম্পালী নগরের মা মাসিদের কাছে। উজানি নগরের মা মাসিদের কাছ থেকে তুই বিদায় নিয়ে যাবি ওই চম্পালী নগরে। যা রে বোন, তুই ছুটে যা, আশীর্বাদ নিয়ে আয়। দাদা, তোকে যে মন চাইছে না রে বোন যে আমাদের দুলালি বোনকে বিদায় করে দিই, আমাদের যে মন চাইছে না। জানি নাই আমি কেমন করে থাকবো শ্বশুরি ঘরে। এই উজানি নগরের মা মাসি আত্মীয় স্বজনের আমি সকলের আশীর্বাদ মস্তকে নিয়ে যাব স্বামীর ঘর। তাই রে বোন, স্বামীর ঘর। বেশ যা। ও তোকে চলে যেতে হবে দিদি, ওই তোকে চলে যেতে হবে বোন রে, ওই না স্বামীরও ঘরে। কাঁদিস না বোন আমারে, দাদা, যেতে হবে স্বামীরও ঘরে। হায় রে, দাদা, যেতে হবে স্বামীরও ঘরে। হ্যাঁ রে বোন, দাদা, বেহুলা কি বলছো? ও তোকে চলে যেতে হবে বোন রে, ও তোকে চলে যেতে হবে বোন রে, ওই না স্বামীরও ঘরে। কাঁদিস না বোন আমারে, যেতে হবে স্বামীরও ঘরে। হায় রে, যেতে হবে স্বামীরও ঘরে। বিলম্ব করিস না, সকলের আশীর্বাদ নিয়ে আয়। মন চাই না বিদায় দিতে, তবু কি করি? স্বামীর ঘরে যেতে হবে তোকে যে দিদি। না মন চাই না বিদায় দিতে, তবু কি করি? স্বামীর ঘরে যেতে হবে তোকে যে দিদি। প্রতি বছর আসবি দিদি, বছর বছর আসবি
না ভাই ভোটার দিনে কাঁদিস না বোন আমারে মাধব যেতে হবে স্বামীর ঘরে হাইরে যেতে হবে স্বামীর ঘরে মাধব রে আর কেঁদো না মা কেঁদো না পরে আসবি দিদি ভাই কি সুন্দর লাগছে যারে তোকে ছেড়ে লাল বেনারসি পরে আসবি দিদি ভাই কি সুন্দর লাগছে যারে তোকে ছেড়ে সিঁদুর সিঁদুর রাখবি বোন রে মাথার সিঁদুর রাখবি বোন রে খুবই যতনে কাঁদিস না বোন আমারে যেতে হবে ঘরে হাইরে যেতে হবে স্বামী ঘরে তোকে চলে যেতে হবে দিদি তোকে চলে যেতে হবে বোন রে ওই না স্বামীর ঘরে কাঁদিস না বোন আমারে যেতে হবে স্বামীর ঘরে হাইরে যেতে হবে স্বামীর ঘরে মন চাই না বিদায় দিতে তবু কি করি স্বামীর ঘরে যেতে হবে তোকে যে দিদি না মন চাই না বিদায় দিতে তবু কি করি স্বামীর ঘরে যেতে হবে তোকে যে দিদি প্রতি বছর আসবি দিদি বছর বছর আসবি দিদি ভাই ফোটার দিনে কাঁদিস না দিদি আমারে যেতে হবে স্বামীর ঘরে হাইরে যেতে হবে স্বামীর ঘরে তবু কি করি স্বামীর ঘরে যেতে হবে তোকে যে দিদি না মন চাই না বিদায় দিতে তবু কি করি স্বামীর ঘরে যেতে হবে তোকে যে দিদি বছর বছর আসবি দিদি প্রতি বছর আসবি দিদি ওই না ভাই ফোটার দিনে কাঁদিস না বোন আমারে যেতে হবে স্বামীর ঘরে হাইরে যেতে হবে স্বামীর ঘরে
আসবি দিদি ভাই কি সুন্দর লাগছে যে রে তোকে যে রে না লাল বেনারসি পরে আসবি দিদি ভাই কি সুন্দর লাগছে যে রে তোকে যে রে মাথার সিঁদুরে রাখবি বোন রে স্মৃতির সিঁদুরে রাখবি বোন রে ওই না খুবই যতনে কাঁদিস না বোনে আমারে যেতে হবে স্বামীরও ঘরে হাইরে যেতে হবে স্বামীরও ঘরে তোকে চলে যেতে হবে দিদি তোকে চলে যেতে হবে বোন রে ওই না স্বামীরও ঘরে কাঁদিস না বোন আমারে যেতে হবে স্বামীরও ঘরে হায়রে যেতে হবে স্বামীরও ঘরে যেতে হবে স্বামীরও ঘরে হায়রে যেতে হবে স্বামীরও ঘরে যেতে হবে স্বামীরও ঘরে হায়রে যেতে হবে স্বামীরও ঘরে মা মাগো মাধব আর কেঁদো না মা আজকে নিশ্চিতে আমাদের বোনকে আমরা বিদায় করে দেব কালকে প্রভাত হতে গেলেই আমরা দু ভাই মিলে ছুটে গিয়ে আমাদের বোনকে নিয়ে আসতে যাব মা ওরে বাবা হ্যাঁ গো মা তাই হবে রে আর কেঁদো না মা আমারই বেহুলাকে তোরে অষ্টমঙ্গলা বিদায় করে নিয়ে আসবি হ্যাঁ গো মা আর নয়ন জল ফেলো না মা কিন্তু আরই বিলম্ব নয় মাগো এই মুহূর্তে আমার মেয়ে এই উজানি নগরী ছেড়ে চলে যাবে যা হ্যাঁ গো মা আজ তার সখীগণ এই উজানি নগরীর মা মাসির কাছে এসে আশীর্বাদিনী সেই আশীর্বাদী মস্তকে ধারণ করে সেটি গমন করবি রে বাবা মাগো প্রতিদিনের যত আমাদের বোন বেহুলাকে ওই তোমার সুন্দর হাতে দুধ মাখা ভাত তুলে দিতে মা ওই মতো করে আমাদের মুখে তুলে দেবে আমরা তো আছি মা আমরা দু ভাই তো রয়েছি ওরে মাধব হ্যাঁ গো মা প্রতিদিনের ন্যায় যে মতো আমি বেহুলাকে তার মুখমণ্ডলে সেই দুধ মাখা ভাত তুলে দিই মা মা বলে আমার কোলে আসে মেয়েটা মা হয়তো বেহুলার মুখের মা ডাক থেকে মা আজ আমি বঞ্চিত হয়ে গেলাম না মা না এই তো আমাদের বোন সবার বিদায় নিয়ে এসেছে এবার আমরা এই মুহূর্তে আমরাও বিদায় করে দেবো আমাদের বোনকে
বেহুলা, মারে ওরে মা বেহুলা, মা আমাদেরকে পর করে দিয়ে চলে যাবি রে। অমন করে কেন বলছো গো? সমস্ত বিধি কর্ম শেষ হয়েছে রে মা, মা। এবার আমার বিদায়ের পালা। বেহুলা, মাগো, তোমাদের ছেড়ে আজ আমি সত্যি সত্যি যাবো এই স্বামীর ঘরে। মা, বেহুলা, তোমরা আমায় আশীর্বাদ করো গো। ওরে তুমি যে কর্ম আমায় শিখিয়েছ, আমি শ্বশুরের ঘরে গিয়ে যেন অক্ষরে অক্ষরে পালন করতে পারি। ওরে বেহুলা, তাই করবি রে মা। তোর পিতার আমরা আশীর্বাদ করি মা, যেন তোদের দাম্পত্য জীবনে যেন সুখীময় হয়, এই আশীর্বাদ করলাম তোরে। বিদায় মেলা বেহুলা, রেখে যাই গো মাতা, আমার ব্যথা ভরা আখি যা বেহুলা, ও গো বাবা, ব্যথা ভরা আখি যা আমার মাতা, বেহুলা রে, ব্যথা ভরা আখি যা বেহুলা, বিদায় গো মা, বিদায় মেলা রেখে যাই গো মাতা, ব্যথা ভরা আখি জল, ও গো বাবা, ব্যথা ভরা আখি জল, ও গো বাবা, ব্যথা ভরা আখি জল। অমন ভাব করতে নেই রে মা। সত্য হর বাপ, সত্য হর। বিদায় বেলা রেখে যাই গো মাতা, ব্যথা ভরা আখি জল, ও গো বাবা, ব্যথা ভরা আখি জল, ও গো বাবা, ব্যথা ভরা আখি জল। জানি না জীবনে কবে হবে দেখা, খবর করে বলে না রে মা, খবর করে বলে না। জানি না জীবনে কবে হবে দেখা, কে মোছাবে চোখের জল, ও গো বাবা, ব্যথা ভরা আখি জল, ও গো মাতা, ব্যথা ভরা আখি জল। বিদায় বাবা,
গেল, ওই দেখো চলে গেল। ওই দেখো আবার দুধের বালিকাকে নিয়ে চলে যাচ্ছে, আবার দুধের বেহুলাকে নিয়ে চলে যাচ্ছে। আমার দুধে বালিকা নয়ে যা ওই না গঙ্গার দিয়া ওরে চলে গেল ও বেহুলা শ্বশুরের ঘরে আমার। শান্ত হও মেনকা, শান্ত হও। ওগো দুধের বালিকা নয়ে চলিতে লাগিল আমার। শান্ত হও। তুমি যদি আমার বাবা ভেঙে পড়ো ভালো, ওরে চটালাই উঠিয়া বেওলা চলিতে লাগিল আমার। ওরে কত দূর হতে পারি, কত দূরে গেল আমার। ওরে চম্পলা নগরে গিয়ে দর্শন দিল আমার। ওগো চলে গেল। মেনকা তুমি শান্ত হও, মেনকা শান্ত হও। ওরে 22 কবি মতে গান গাই দেবী সহনি আমার। ওরে 22 কবি মতে গান গাই দেবী সহনি আমার। আর মা সকলে বদনে ভরে দেবে ওলোর ধনী আমার। চলো বৌমা। এসো মেনকা, এসো। জয় শিব শম্ভু, জয় মা ভবানীর জয়। লেখায় পিতাগো, চম্পানিতে মহারানীর কাছে আমি বিদায় নিয়ে এসেছি এই সাঁওতালি ভুদন। সত্যই পিতা। জানিস না লেখায় একটি নিশির জন্য যাপন করতে হবে তোর এই লৌহ বাসর ঘরে। তাই হবে পিতা। বেশ, শুধুমাত্র একটি নিশির জন্য আমরা সারা নিশি জেগে কাটাবো ওই লৌহ বাসর ঘরে। হে লখাই, তবে পিতাগো, বল লখাই, আমাদের আশীর্বাদ করো যেন এই বাসর ঘরে আমরা সারা নিশি ভালো করে কাটাতে পারি। তাই হবে লখাই। আমাদের আশীর্বাদ করো। লখাই আশীর্বাদ করি
যেন তোর দাম্পত্য জীবন এই লৌহ বাসর ঘরে একটি নিশে জন্য মধুময় হয়। আশীর্বাদ করে রাখায় আশীর্বাদ করি। পিতার আশীর্বাদ মাথায় নীলা আর বাকি চা নাই বা পেলাম অট্টালিকা দুঃখ মোদের কিছু না দুঃখ মোদের কিছুই না পিতার আশীর্বাদ মাথায় নিলাম আর বাকি চা নাই বা পেলাম অট্টালিকা দুঃখ মোদের কিছু নাই দুঃখ মোদের কিছু না পিতা কি বলছিস লক্ষয়? লক্ষয় রে, কাঁদিস না লক্ষয়। জয় হরি বর্ষ করিস। যাবো পিতা বাসর ঘরে এই আশীর্বাদ করো মনে যাবো পিতা বাসর ঘরে এই আশীর্বাদ করো মনে এই আশীষ পেলে পিতা এই আশীষ পেলে পিতা যাবো মোরা বাসর ঘরে পিতার আশীর্বাদ মাথায় নিলাম আর বাকি চা নাই বা পেলাম অট্টালিকা দুঃখ মোদের কিছু নাই দুঃখ মোদের কিছু নাই দুঃখ মোদের কিছুই না লক্ষয় জানি, লক্ষয় জানি, চম্পানি রাত প্রাসাদে না নিয়ে গিয়ে নিয়ে এসছে এই লৌহ বাসরে। তাই তুই নয়নবাণী বর্ষণ করছিস, তাই না? শুধু তাই নয় লক্ষয়, আমি তোকে কথা দিচ্ছি, প্রভাত হলে হাজার হাজার সৈন্যগণকে সঙ্গে নিয়ে আসবো হাজার হাজার লাঠালগণকে সঙ্গেই বাধ্য করে সঙ্গে নিয়ে এসে পালকিতে করে নিয়ে যাব চম্পানি রাত প্রাসাদে। তাই হবে পিতা, তাই হবে। বেশ, প্রবেশ কর। বৌমা, বাবা বৌমা, বলুন বাবা, শোনো বৌমা, একটি কথা বলো বৌমা। বলুন। উজানি নগরে কোন ভিখারিকে ভিক্ষে দিয়েছ? হ্যাঁ বাবা, অন্নহীনকে অন্ন প্রদান করেছ, হ্যাঁ বাবা, হ্যাঁ বস্ত্রহীনকে বস্ত্র দান করেছ। করেছি বাবা। করেছ তাই না? যদি বলি বৌমা, আজ আজ এই সৌতালি ভুদরে এক ভিখারি যে ভিক্ষে চায়, তাই দাও না, সেই ভিখারিকে তুমি ভিক্ষে দাও। বাবা, ভিখারি কথার অর্থাৎ হচ্ছে অতিথি।
অতিথিদের কথা অর্থাৎ হচ্ছে নারায়ণ, নারায়ণের কথার অর্থাৎ হচ্ছে ভগবান। ভিখিরিকে দান করলে হয় ভগবানকে দান করা। বাবা, এই লৌহ বাসর ঘরে আমি যে চতুর্দিকে তাকিয়ে দেখিলাম, কোথাও ভিখিরিকে দেখতে পেলাম না গো। জানি বৌমা, ভিখারিকে তুমি দর্শন করতে পারবে না। সেই ভিখারিকে জানো? কে বাবা? সেই ভিখারি আমি। বাবা, হে বৌমা, কি বলছেন গো? আমি যে পুত্রর কাঙ্গাল, আমি যে পুত্র ভিখারি, তাই আমি দুই হস্ত পেতে চাই ভিক্ষে একটি নিশির জন্য। আমার সন্তানকে রক্ষা করবে তুমি। বাবা, আমি এই পবিত্র বাসর দরজার সামনে কথা দিলাম, একটি নিশি যাপনে করে আপনার সন্তানকে নিশি প্রভাত হলে তুলে দেবো আপনার হস্তে। জানি বৌমা, জানি। শত শত পরীক্ষা আমি নিয়েছি, পরীক্ষায় তুমি জয় লাভ করেছ। আজ অবশ্যই অবশ্যই তুমি আমার কথা রাখবে। বেশ, প্রবেশ করো, প্রবেশ করো এই বাসর ঘরে। তাই তো